এরকম তুমি ব্যবস্থা করে দাও, আল্লাহুম্মা আমিন। এ দাবি এ দোয়া তোমার দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করতে যাচ্ছি। আমরা জানি কয়েকটি জিজ্ঞাসা, আমরা জানি আমাদের ভাগ্য আল্লাহ লিখে রেখেছেন। একজন আলেম বলেন মানুষের ভাগ্য পরিবর্তন হয়। আমি আপনার কাছে সঠিক ব্যাখ্যা জানতে চাই। জি, কোরআন মাজিদে বলেছেন আল্লাহ যে মানুষ যদি বেশি দোয়া করে আমি তার ভাগ্য নতুন ভাবে লিখে দিব। মানুষের ভাগ্য পরিবর্তন হয়, এ কথাই ঠিক, দোয়ার মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে আল্লাহকে কি সশরীরে দেখেছেন? জি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে দেখেছেন, আল্লাহকে দেখেননি। যারা বলেছে আল্লাহকে দেখেছেন তারা মিথ্যা কথা বলেছেন। কবর জিয়ারত করার সঠিক নিয়ম কি? আমি কি বলে কবর জিয়ারত শুরু করব? আপনি কবরের পাশে গিয়ে বলবেন আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারে মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুনা। দোয়া শেষ করার পরে জানাজার দোয়াটি বলবেন। কিবলার দিকে মুখ করে হাত তুলে দোয়া করবেন এককভাবে। সিগারেট খাওয়া কি? বিড়ি, তামাক, জর্দা, সিগারেট গুল হারাম, এর ব্যবসাও হারাম, এ খেলে ইবাদত কবুল হবে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা মাতার অবস্থা কেমন হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা মাতা জাহান্নামে যাবে বলে আল্লাহ রাসূল উল্লেখ করেছেন। পীর ফকিরের মুরিদ বা বায়াত না নিলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত পাওয়া যাবে? পীর ফকিরই তো বিপদে আছে, আবার ওর বায়াত নিয়ে কি জাহান্নামে যাবেন? আচ্ছা, কালকে যদি আপনারা বলেন বিচারের মাঠে যে আমি অমুক পীরকে মানি, ধরেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে মানি বলেন, আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যদি বিচারের মাঠে বলে না 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 আমি কাউকে মানতে বলিনি, না 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 আমি আমাকে কাউকে মানতে বলিনি, তখন কি হবে? এই বুদ্ধি তোমরা কি করে আনো? হুঁশিয়ার ছেলে, হুঁশিয়ার সাবধান, এই বোকামি করো না। শায়েখ, আমরা শুনে থাকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করা হলে পৃথিবী সৃষ্টি করা হতো না। এই কথাটি নগদ মিথ্যা কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৃষ্টির সাথে পৃথিবীর সৃষ্টির কোনো সম্পর্ক নেই। লিল্লাহে তাকবীর ও নারায়ে তাকবীরের মধ্যে পার্থক্য কি? নারুন শব্দটাও আরবি, নারায়ে তাকবীর মানে আল্লাহর তাকবীর উঁচু হোক, কিন্তু এই শব্দটা হাদিসে আসেনি। হাদিসে এসেছে লিল্লাহে তাকবীর, উঁচুটা আল্লাহর জন্য, এটাই বলতে হবে, নারায়ে তাকবীর নয়। তবে নারায়ে তাকবীর বলতে নারুন শব্দটা নয়, নারুন না আগুন, আর এই শব্দটা হচ্ছে নুন আইন রা, নারায়ে তাকবীর। প্রচলিত তাবলিগ জামাত ও চিল্লা প্রথা, তাবলিগ তো মানুষকে করতে হবে জরুরি, কিন্তু তাবলিগ করতে গিয়ে যারা প্রচার করছে, এই প্রচার মাধ্যমে আমার তদন্তে শতকরা 7% মিথ্যা আছে। 60%। আমি বলি না যে এটাই চূড়ান্ত, আপনিও তদন্ত করেন, যেটা সত্য সেটা গ্রহণ করতে হবে, যেটা মিথ্যা সেটা ছেড়ে দিতে হবে, এটা আমার কথা, আর এটাই চূড়ান্ত। আর শিক্ষিত মানুষ দাওয়াত দিবে, মূর্খ মানুষ নয়। সম্মিলিত মোনাজাত কেন বেদাত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, এই জন্য বেদাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অসুস্থ হলেন তখন নাকি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন তোমরা কবিরাজ ডাকো, তাবিজ কব জানো। ছি 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 ছি, নাউজুবিল্লাহ, মিথ্যা কথা। আয়েশার উপরে এটা একটা অপবাদ। ইসলামে কি কোনো মাজার সম্মান আছে? মাজার স্থান আছে? মাজারের স্থান আছে? ছি ছি, নাউজুবিল্লাহ, মাজার বলে কোনো ইসলামে জিনিস নেই। আপনি কোনো মাজারে যাবেন না, আপনি আপনার নিজের বাপের কবর জিয়ারত করতে যান, গিয়ে হাত তুলে দোয়া করেন। এরকম কোথাও যাচ্ছিলেন, কোনো মানুষের কবর সামনে আসলো, কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করেন, ক্ষমা চান। এছাড়া মাজারে যেতে হবে, কিছু চাইতে হবে, এটা শিরক, নেহায়েত অন্যায়, হারাম। আমাদের এলাকায় আবার মাজারের উপরে রওজা শরীফ লিখে, এটা নাজায়েজ, হারাম, নাউজুবিল্লাহ মিন জালিক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নেহায়েত অন্যায়। তাবিজ দেওয়া কি? তাবিজ দেওয়া শিরক। হুজুর যদি 22 হাতের পাগড়ি পরে আলখাল্লা পরে যদি তাবিজ দেন তবে হুজুর মুশরিক, আর যারা নিচ্ছে সবাই মুশরিক, ফলাফল সবার জাহান্নাম। রফে এদান সম্পর্কে সহিহ হাদিস কি জানাবেন?
রাফায়াদান সম্পর্কে প্রায় 300-350 সহিহ হাদিস আছে। রাফায়াদান করুন, বড় বড় হানাফি ভাইরা রাফায়াদান করার কথা বলেন, কাজেই রাফায়াদান করেই সালাত আদায় করুন। রাফায়াদান করা যাবে না মর্মে একটি জাল হাদিস আছে। ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে কি? জি, অবশ্যই হবে। তার অর্থ আপনিও দেখেন, দেখে আপনার বিবেক বলবে যে আমাকেও পড়তে হবে। সশব্দে আমিন বলার সহিহ হাদিস আছে কি? সশব্দে আমিন বলার 8টি সহিহ হাদিস আছে। চুপে চুপে আমিন বলার দুনিয়াতে কোনো হাদিস নাই, তবে এইভাবে একটা জয়ীফ হাদিস আছে, আমিন, এরকম ভাবে একটা জয়ীফ হাদিস আছে। আর জোরে বলার 8টি সহিহ হাদিস আছে। আপনারা দেখে পড়েন। আমি এই বিষয়ে কোনো ভাইকে কষ্ট দিতে আসিনি। আমি এতক্ষণ পর্যন্ত যা বললাম এটা পিছনে ফেলে দিবেন, এটা আমি চাই না। এক শ্রেণীর ভাই বলবেন, ওরা ওগুলো বলবেই, আমি এটা চাচ্ছি না। বরং আমি বলছি যে আপনারা দেখেন, বাংলা বুখারী আছে, আবু দাউদ আছে, নাসাই আছে, তিরমিজি আছে, ইবনে মাজাহ আছে, এগুলো বাংলাতে আছে। আপনারা দেখে পড়ে আমল করার চেষ্টা করুন। এখন আর সেদিন নাই যে চোখে ধুলা দিয়ে পার হয়ে যাবে। হায়াতুন নবী সম্বন্ধে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, তিনি জীবিত আছেন, এই কথা মিথ্যে। একসাথে 3 তালাকের বিধান কি? একসাথে এক ঋতুতে এক ইদ্দাতে কোটি তালাক দিলে 1 তালাক হবে। আমার মাযহাবী ভাইয়েরাও যখন এরকম কোন পর্যায়ে চলে আসেন তখন একটু চুপে চুপে বলে দেন যে ওখানে যান, আপনাদের একটা পথ বের হবে। খাওয়াকে একটা নতুন একটা প্রথা নিয়ে আসা হলো, হিললে 1 রাতের জন্য বিবাহ দেয়, একটা কেমন খারাপ লাগে না? খারাপ লাগারই কথা। 3 মাসে 3 তালাক হলে বউ চিরদিনের জন্য হারাম হবে, আর 1 মাসে 100 তালাক হলে 1 তালাকই হবে। জানাজার নামাজের পর কি কোনো দোয়া আছে? জি না, জানাজার নামাজের পরে কোনো দোয়া নেই। চলে যান এখন জানাজার পরে, আবার কোনো সময় এসে হাত তুলে দোয়া করবেন যতক্ষণ পারেন ব্যক্তিগতভাবে। আপনারা 3 ভাই যেমন একসাথে বাজার যান না, তেমনি একসাথে দোয়া করতে আসবেন না। বাজারে যাওয়া যেমন নিজের মতো যখন সুবিধে, তেমন দোয়া করতে আসবেন নিজের মতো যখন সুবিধে। নবীজিকে সৃষ্টি না করলে, নবীজি আমাদের রুহানি পিতা, ছি নাউজুবিল্লাহ, নবী আমাদের নগদ পিতাও নন, রুহানি পিতাও নন। আমাদের পিতা হচ্ছেন আদম আলাইহিস সালাম, আর আমাদের পিতা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। সাদা দাড়ির মধ্যে কালো কলব দেওয়া জায়েজ কি? সাদা দাড়ির মধ্যে কালো কলব দেওয়া হারাম, একেবারেই হারাম, টোটালি হারাম। রং দিতে হবে আপনার ওই মেহেদি, মাঠে যে মেহেদি রং পাওয়া যাচ্ছে লাল, সাদা দাড়িতে এটা দিতে হবে। যে কোনো পীর সাহেবের নিকট মুরিদ হওয়া কি জায়েজ? জি না, পীরের নিকটে মুরিদ হওয়া হারাম। বড় আলেমের কাছে কথা জিজ্ঞাসা করবেন। আমি বলি না আমার কাছে জিজ্ঞাসা করেন, এদেশের যারা বড় আলেম ওলামা তাদের কাছে জিজ্ঞাসা করে শরীয়ত মানেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, সকালে কোরআন তেলাওয়াত করেন, জমি চাষ করে খান, চাকরি বাকরি করেন, বৈধ, জান্নাত হবে ইনশাআল্লাহ। জানাজার নামাজে সূরা ফাতিহা পড়তে হবে কি? জি, জানাজার নামাজে সূরা ফাতিহা পড়তে হবে। আল্লাহু আকবার বলে সানা পড়তে হবে না। আল্লাহু আকবার, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, সূরা ফাতিহা, বিসমিল্লাহ, অন্য একটি সূরা, আল্লাহু আকবার, দুরুদ, আল্লাহু আকবার, বিশেষ দোয়া, তারপরে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। ঈদের নামাজের তাকবীর কয়টি? ঈদের নামাজের তাকবীর হচ্ছে 12টি, তাতে 24টি হাদিস আছে। 12 তাকবীর, আগে 7 পরে 5। 6 তাকবীরের কোনো হাদিস দুনিয়াতে নেই, তবে ফেকার বয়ে 6 তাকবীরের কথা আমার মাযহাবী ভাইরা বলেছে। মহিলা পুরুষের মধ্যে নামাজের কোনো পার্থক্য আছে কি? জি না, মহিলা পুরুষের মধ্যে নামাজের কোনো পার্থক্য নেই। মহিলারা বুককে উরুর সাথে লাগিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করতে হবে, মর্মে হাদিসটি জাল। নিতম্বকে মাটির সাথে লাগিয়ে হাতি যেমন পড়ে যায় সেভাবে পড়ে গিয়ে নামাজ পড়তে হবে, এই কথা একবারে নগদ মিথ্যা। নারী এবং পুরুষের নামাজে কোনো পার্থক্য নেই। এতটুকু পার্থক্য যে মহিলা যদি ইমাম হয় তাহলে লাইনে থাকবে, আর মহিলার যদি ভুল হয়ে যায় মহিলা ইমামের, তাহলে হাতের উপরে মেরে ভুল সংশোধন করবে। আর দিন কত জিজ্ঞাসা আছে না, আরো আছে নাকি? মৃত মানুষের নামে কোনো 5 দিনের বা 40, মৃত মানুষের নামে কোনো 40 নেই, 5 দিনে নেই। খাওয়া একেবারেই হারাম। আর জানাজা পড়াতে গিয়ে ওই বাড়িতে খাবেন না, ওই বাড়ির কোনো মিষ্টি খাওয়া যাবে না, ওই বাড়িতে খাবার দিতে হবে।
এটা একটা নাজায়েজ হারাম প্রথা, যে যার জানাজা ওর বাড়িতে সবাই মিষ্টি খেয়ে যাচ্ছে, খাবার খেয়ে যাচ্ছে। এই মরা মানুষের নামে ফকির মিসকিন খাবে। আপনি ধনী মানুষ ওগুলো খেতে গেলেন কেন? চি চি, যেটা মানুষের ময়লা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ওই হুসাইন একটা জাকাতের খেজুর মুখে দিয়েছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাফ দিয়ে উঠে গিয়ে মুখের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে খেজুর বের করে ফেলে দে, ছি 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 ছি, তুমি করেছো কি? আমরা বড় লোক মানুষ, জাকাত হচ্ছে মানুষের ময়লা। আরে আমরা তো খাই না, আমাদের কাজের লোকও খায় না। আর বাপের নামে যেটা গরু জবাই করেছেন সেটা সাদকা, সেটা ফকির ছাড়া কেউ খেতে পারে, আপনি কেমনে খান? সেটা মানুষের ময়লা। নামাজের হাত, নামাজে হাত বাঁধবো কোথায়? নাভির নিচে হাত বাঁধার 3টি হাদিস আছে, 3টি ঠিক নয়। বুকের উপরে হাত বাঁধার 4টি সহিহ হাদিস আছে, 4টি ঠিক। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। এই দাবি, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।